সুপ্রভাত বন্ধুরা। কারণে অকারণে ব্লগের আমি শিপ্রা বলছি। মর্নিং ওয়াকে বেরিয়ে পড়েছি। পুজো তো একদম মুমূর্ষ, কিন্তু সেই রকম মনে কিচ্ছু আনন্দ নেই পুজোতে। এবার কিচ্ছু কিনিনি আমি। ওই কতগুলো ব্যাগ কিনেছি ছোটো মেয়ে, কারণ পুজোর পরে পরেই আমার বার্থডে, যার জন্য ছোটো মেয়ে বলছে পুজোতে না কেন বার্থডের জন্য তো কিনে রাখো, তাই সেই হিসাবেই কিনেছি। তোমরা সবাই কেমন আছো গো? আমি ঠিকঠাকই আছি, শরীর টরীর সব ঠিকই আছে, চলছে। আজকে মনটা একটু আনন্দ, কারণ বাবানের আজকে অ্যানুয়াল প্রোগ্রাম ডান্স ক্লাসের রবীন্দ্র সদনে। বিকেলবেলায় যাব বাবানের প্রোগ্রামে। জানি না কটায় বেরোবো যখন তোমাদেরও দেখাবো বাবানের প্রোগ্রাম। এখন প্রোগ্রামটা কতটুকু দেখাতে পারবো সেটাই ব্যাপার। ভেতরটা তো কোথায় বুঝতে পারবো, কারণ ওদের ওখানে টিকিট সিস্টেম, টিকিট কাটতে হয় 200 টাকা করে টিকিট, এমনকি যে পার্টিসিপেন্ট তারও টিকিট কাটতে হয়। তবে এবার মানে রেগুলেটিং করে দিয়েছে, এক একজনকে 4টের বেশি টিকিট দেওয়া যাবে না, পার্টিসিপেন্ট সমেত। কিন্তু তারপরে আমার জামাই রিকোয়েস্ট করে 5টা টিকিট কেটেছে, কারণ আমরা 5 জন, বাবানকে নিয়ে 6 জন। তা আমরা ঠিক করেছি বাবানকে একটুক্ষণ কোলে নেব, আর বাবানের প্রোগ্রাম হলে আমরা বেরিয়ে চলে আসব। প্রোগ্রাম হয়ে গেলেই বাবান চলে আসে তো আমাদের কাছে। সেই হিসাবে এখন দেখি কি হয়, যাব কটায়, মেয়ের সঙ্গে এখনও কথা হয়নি। বেরোবো হয়তো বিকেল 4টে 4:30, সেটা ভেবেই খুব আনন্দ লাগছে। গতবারও বাবান প্রোগ্রাম করেছিল, খুব সুন্দর লেগেছিল, আর এবারও তাই। গতবারও এরকম অক্টোবর মাসেই হয়েছিল প্রোগ্রাম। গতবার তো সদ্য মা মারা গেছিলেন, যাব না, মন খারাপ, মেয়েরা জোর করে নিয়ে গিয়েছিল যে চলো। জাস্ট মার কাজ শেষ হয়েছিল তারপরেই। তাই বলছি যে দিন দেখো কিভাবে চলে যায়, দেখতে দেখতে 1 বছর হয়ে গেল। আজ মা নেই, 1 বছর হয়ে গেল, ভাবলেই কেমন লাগে। যাই হোক, আর কি বলবো। তা যখন যাব তোমাদেরও নিয়ে যাব। মর্নিং ওয়াকটা করতে এত ভাল লাগে না। আর 2 দিন ধরে একটু একটু বৃষ্টি, রোদ বৃষ্টি, ওয়েদারটা একদম কনভার্ট, খুব ভালো ওয়েদার এখন। মোটামুটি ভালোই ঠান্ডা ঠান্ডা ওয়েদার, ভালোই সব কিছু। কর্তা ঢুকেছে মেয়ের বাড়িতে তুলসী পাতা দিতে, আসলেই হাঁটা আরম্ভ করব। ঠিক আছে, কর্তাও এসে গেছে, পরে আবার তোমাদের সঙ্গে কথা বলবো। বেরোবো যখন আবার তোমাদের নিয়ে বেরোবো। এখন একটু হেঁটে নিই। আমরা বেরিয়ে পড়েছি বাবানের ডান্স প্রোগ্রামের জন্য। 2:15 সময় রিপোর্টিং ওর। তা 1:30টায় আমরা বাড়ি থেকে বেরিয়েছি, মেয়ের ফ্ল্যাটে যাচ্ছি। মানে 6:30টায় শো আরম্ভ, আর 2:15টায় বাচ্চাগুলোকে নিয়ে নেবে। কি ভাবো কি অবস্থা। এখন আমরা মেয়ের ফ্ল্যাটে আসছি, ওখান থেকেই রওনা দেব। তারপরে পৌঁছাই, বাবানকে কীরকম সাজিয়ে গুজিয়ে নিই সব তোমাদের দেখাবো। আমাদের দুজনের লুকস দেখো। অনেকক্ষণ টাইম তো, যার জন্য আজকে আর শাড়ি পরলাম না, নাহলে খুব শখ হয়েছিল শাড়ি পরা। আজকাল তো শাড়ি একদমই পরি না, কিন্তু এতক্ষণ টাইম স্পেন্ড করা তো, তাই জন্য। ঠিক আছে, আর মেয়ের বাড়ির কাছাকাছি এসে এবার মেয়ের ফ্ল্যাটে ঢুকবো। দেখি বাবানের সাজানো কি হলো। মোটামুটি প্রাইমারি সাজিয়ে নিয়ে যেতে হবে আমাদের। বাবানের সাজগোজ দেখো, এই অবস্থায় ওকে নিয়ে গিয়ে দিতে হবে। মাথার ওপর ঝুটি রাম লক্ষণের। এই স্টার্ট করলাম আমরা।
আমাকে বোকা পেয়েছে লিপস্টিক পরা। রবীন্দ্র সদনে পৌঁছে গেছি, একটু লেট হয়ে গেছিল, 2:15 টাইম ছিল, আমাদের 2:25 হয়ে গেছিল। তাড়াতাড়ি করে বাবানকে ঢুকিয়ে দেওয়া হলো। মোটামুটি অনেকেই ভিড় আছে এখানে। এখন আমরা সব বসে আছি কিছুক্ষণ, তারপরে দেখি কোথায় যাই আবার। এক্সাইটেড হলদিরামসটা বাবানকে ঢুকিয়ে এখানেই এসে, কারণ সকালে ব্রেকফাস্ট করে নিয়েছি, লাঞ্চ আর কিছু করিনি, এখানে এসে লাঞ্চ করব বলে। বসে আগে একটু রেস্ট নিই, চা খেলাম, তারপরে এখন অর্ডার মেয়েরা যাবে খাবার। হলদিরামস থেকে চা খেলাম, পাপড়ি চাট খেলাম। এই এখন প্রায় 2 ঘন্টা ধরে বসে আছি হলদিরামসে। এবার যাব। বাবানটা যে কী করছে কে জানে, ওরও তো খিদে পেয়ে যাওয়ার কথা, কখন খেয়েছে। ভাবছিলাম এতক্ষণ কোথায় টাইম পাস করবো, হলদিরামসেই ভালোভাবে টাইম পাস সকালে পৌঁছায়, মনে হয় সকালে না সন্ধ্যাবেলায় করছে। আমার তো সেই চিন্তা, সন্ধ্যাবেলায় পৌঁছায়, সন্ধ্যাবেলাই হয়, সন্ধ্যাবেলা থাকে, সন্ধ্যাবেলায় যাবে। আবার বৃষ্টিও হচ্ছে। আমি তো ভাবলাম ওয়েদারটা ভালোই হয়েছে, ওখানে গিয়ে এবার বসে থাকবো, কোনো অসুবিধা হবে না। ও বাবা, এখন শুনি বৃষ্টি হচ্ছে। বোম্বে থেকে দেখি কি বোম্বে থেকে দিল্লি, ভাড়া দিল্লি হয়ে ওটা আবার নয়া দিল্লিতে আছে, রিটার্ন আছে সকালবেলা, ভোরবেলা। ওই আসার দিনে আবার যাবো রবীন্দ্র সদনের দিকে। রবীন্দ্র সদনের ভেতরে এন্ট্রি করেছি। দর্শঙ্করের ছবি। এবার যাচ্ছি, ঢুকছি। The committee members of Anand Shankar Center for Performing Arts have always been very supportive of the Academy. We are also happy that we have our dear Tomsridi with us on stage. We extend a very warm welcome to all our distinguished guests. Om Brahma Vishnu Mahesh Namo Namo Mata Saraswati Name Nagatit Nage Nagatit Yenatit Nagatal Suri Vai Namo Namo Suri Vai Muni Muni Jana Namo Namo Bhadata Vidanta Vi Namo Janta Jeta Karata Brahma Tiru Kadana Natunga 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 very extremely grateful to Tomsridi for giving my boys this opportunity to collaborate with the dancers. But what we created here is nothing new. Perhaps many of you know that the great Uday Shankar ji did it many years ago. This is nothing new. And the great Vishnu Das, Sirali ji, Kamalesh Moitlo, the great Timir Goran Bharchas, the great Baba Alauddin Khan Sahab, they all did it, premiered this long time ago. And when I was growing up, my great inspiration is there, Anand Uday.
So this is really nothing new, but I'm extremely proud of this, my boys. I have trained many of them from a very tender age. Snehesh is a brilliant tabla player and a আমরা এই বাড়ি ঢুকলাম বাবানের প্রোগ্রাম দেখে রবীন্দ্র সদন থেকে ঢুকেই সারেগামাপা চালিয়ে দিয়েছি আর বলো কি তা যাই হোক আমি প্রোগ্রামের বিশেষ ভালো করে ভিডিও করতে পারিনি যেটুকু পেরেছি কারণ ওখানে ভিডিও করা নিষেধ ছিল অন্ধকারের মধ্যে যেটুকু পেরেছি ভিডিও করেছি বাবানেরটা চেষ্টা করেছি পুরোটা করতে আশ্রম যেটা অরেঞ্জ কালারের ড্রেস ওটা বাচ্চাদের হ্যাঁ ওটা আমি মোটামুটি পুরোটাই করেছি তা আজকে আমার ভিডিওটা এখানেই শেষ করলাম তোমাদের যদি সবার আমার ভিডিও ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও
তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। শুভরাত্রি।